फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बहुदा उनकी इनायात से कम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। ये ज़र्राए नाचीज़ है खुर्शीद बदामा, ये ज़र्राए नाचीज़ है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाओ हशम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबा है न कलम है। अल्लाहु अकबर। এই কবিতাগুলো ছিল হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ফির পেশে নজর গুম্বদে খাজরা, মদিনাতে যখন যায় আর গুম্বদে খাজরা যখন নজরে আসে তখন আমি আর পৃথিবীতে থাকি না, আমি হারিয়ে যাই নবীর ইশকে আর মহব্বতে। সুবহানাল্লাহ। ফির সর হে মেরা और तेरा, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है। আর আল্লাহর নামে যখন জান্নাত রিয়াজুল জান্নাতে প্রবেশ করি তখন তো মনে হয় আমি দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতে ঘোরাফেরা করতেছি। ঠিক কিনা বলেন? বলেন যে রগ রগ মে মোহাব্বত হু রসুল আরবি কি, প্রতিটি পশমে পশমে যদি আল্লাহ নবীর মহব্বত তুমি সৃষ্টি করতে পারো, তার আদর্শকে বাস্তবায়ন করে, তার সুন্নতকে জীবনে বাস্তবায়ন করে, তাইলে মনে রাখবা তুমি জান্নাত এই মহব্বতের বিনিময়ে কিনে নিছো। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কষ্ট হইতেছে আপনাদের? আমি তো ওয়াদা করছিলাম 12টায় শেষ করে দিব, আপনারা যদি বলেন তাহলে আরো 2-3 মিনিট চলতে পারে। চলবে? আল্লাহ কবুল করেন, আমিন বলে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে পাওয়া যায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইরাকে থাকতেন, কুফায় আসতেন না সাধারণত মক্কা মদিনায়। একবার তিনি 3 দিনের সফরে আসছেন। কয় দিনের? মক্কার কাবা জিয়ারত করে 2 দিন ছিলেন, এরপরে গেলেন মদিনায়। মদিনার ইমাম ছিলেন ইমামে মালিক আলাইহির রহমত, তাকে ইমাম ও দারুল হিজরা বলা হয়। ওখানে আল্লাহ নবীর রওজায়ে পাকে বসে বসে হাদিস পড়াইতেন, মক্কাতে আসতেন। একবার মনে চাইল যে তিনি মক্কায় আসবে, কিন্তু যদি মক্কায় চলে যায় আর ওখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার তো দিলের তামান্না নবীর দেশে আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে। চিন্তা করলো জি তো আজরাইলের পাইছি, তাহলে একটু জিজ্ঞাসা করে নি, আমি জিয়ারত করে আসতে পারবো না, আমার মৃত্যু ওখানে হয়ে যাবে। এ ভাই আজরাইল থামেন। কি হয়েছে বলে? আমি তো একটু মক্কা জিয়ারত করতে যাইতেছি, খানায় কাবা জিয়ারত করতে যাইতেছি, তো আমি ওখান থেকে ফেরত আসতে পারবো কিনা আপনি একটু বলবেন, মানে আমার হায়াত আছে কিনা। ফৈজুল বাড়ির মধ্যে আসে যে হযরত আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দেখায় চলে গেছে, আর কিচ্ছু কয় না। তো ইমাম মালিক আলাইহির রহমান এখন আরো বিপদে পড়ছেন যে জিজ্ঞাসা করছিলাম না ভালো ছিল, এনে বেটা দে 5 কইল কি 5 দিন না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর, কিছুই তো বলল না। এখন ওনার খাদেমকে বলছে যে জামানার সবচেয়ে বড় রাইসুল মুআব্বিরিন,
স্বপ্নের বিশ্লেষণকারী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। তার কাছে যায় এই স্বপ্নটা বলবা, স্বপ্নটা কে দেখছে এটা কইও না। বুঝতেছেন তো কথা? খাদেম যায় বলল যে হযরত একজন লোক আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে, তিনি খানায় কাবা জিয়ারত করতে আসবেন, ওমরা করতে আসবেন। কিন্তু আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন যে আমার হায়াত আছে কিনা, আপনি একটু বললে ভালো হয়। আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেছে, কিছুই বলে না। এটার বিশ্লেষণটাকে একটু বলবেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন স্বপ্নটা কে দেখছে, কোন এটা বলা যাবে না, না করে দিছে আগে। স্বপ্নটা কে দেখছে বলা যাবে না, তুমি না বললো জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারবে না। আর ইনি বর্তমান জামানার সবচেয়ে বড় বুজুর্গ হলেন ইমাম মালিক, সম্ভবত তিনি স্বপ্নটা দেখছেন। সুবহানাল্লাহ, তিনি স্বপ্ন দেখছেন। বলে দিও 5 আঙ্গুল দিয়ে আজরাইল আলাইহিস সালাম ইশারা করে বলছেন 5টি জিনিস এরকম, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা লুকমানের শেষ আয়াতে বলেন 5টি জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। কখন কিয়ামত হবে এটা একমাত্র কে জানেন। বৃষ্টি কখন হবে এটাও কে জানে। কখনো দেখা যায় 1/2 কিলোমিটার দূরে মুষলধার বৃষ্টি, এর বাইরে বৃষ্টি নাই। কথা কম ঠিক না বেটি? ওয়া'লামু মা ফিল আরহাম, মার পেটে বাচ্চাটা কনসেপ্ট করার পর ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? আধুনিক কালের যারা যুবকরা আছে বলবে হুজুর এখন তো ডাক্তাররা বলে দে, আলট্রাসোনোগ্রাম করে বলে দে ছেলে হবে না মেয়ে। না না না, যখন কনসেপ্ট করে ডাক্তারের বাবারও ক্ষমতা নাই বলার। যখন গঠন প্রকৃতি অবয়ব যখন কমপ্লিট হয়ে যায়, শেষ পর্যায়ে যখন ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে তখন বলতে পারে, আকার ইঙ্গিতে বলতে পারে ছেলে বা মেয়ে হবে। তারপরেও বলে দে এটা কিন্তু বলবেন না, প্রকাশ করবেন না, আমাদের থিওরির ভুলও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আগামীকাল কি খাবো এটা একমাত্র কে জানেন। কোন জমিনে কখন কোন সময়ে মারা যাব এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ সৌদি আরবে মারা যায় না যায়, হজ করতে গিয়ে কত হাজি সাহেব মারা যায়, বিদেশে কাজ করতে গিয়ে মারা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন মৃত ব্যক্তিদেরকে যখন আমরা দাফন করি, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেন এই মাটির দ্বারা তোমাদেরকে বানাইছি, এই মাটির থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব। মিনহা নুঈদুকুম ওয়া মিনহা, ওই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করব, আবার পুনরায় ওই মাটির থেকে তোমাদেরকে আমি আল্লাহ পুনরুত্থান করব। এর মাথাতে মুফাসসিরিনে কেরাম লেখেন যার গায়ে যে জায়গার মাটি লাগানো আছে যে কোনো কারণে হোক সে ওখানে যাবে এবং ওখানেই তার মৃত্যু হবে। বাংলাদেশে বিদেশিরা মরে না, তাদের দাফন হয়। বাংলাদেশিরা সৌদি আরব সহ বিদেশে মরে, ওখানেই তাদের দাফন হয়। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, আজরাইলের সাথে দেখা। তো আজরাইল তার দিকে 2 ব্যাটারি বাইর করে তাকাইছে। 2 ব্যাটারি বাইর করে বুঝেন তো, চোখ বড় করে তাকাইছে। সে ভয়ে আয়েশা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে হুজুর
রাস্তাতে আজরাইলের সাথে দেখা হয়েছে। আজরাইল যেভাবে আমার দিকে তাকাইছে মনে হয় আমার সাথে কোনো লেনদেন আছে, বুঝেন না কথা? তা আমাকে আপনি একটু মেহরবানি করে এমন জায়গাতে পাঠাই দেন যেখানে আজরাইল যাইতে পারবো না। তো হজরতে সুলাইমান আলাইহিস সালামের কথা তো সবাই শুনতো, অক্সিজেন শুনতো, হাওয়া শুনতো। তো অক্সিজেনকে বললো মুহূর্তের মধ্যে তাকে এই যে শ্রীলঙ্কার সোমনাথ মন্দিরের কাছে নিয়ে ফেলাই দিয়ে আসো। যেই বাতাসে ওখানে নিয়ে তাকে রাখছে, দেখে যে আজরাইল আলাইহিস সালাম বলতেছে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কইবেন না? এখন বেচারা অবাক, জাত থেকে বাঁচার জন্য আমি এত দূরে আইলাম, হেদি এখন আমার এসে সালাম দেয়। ওখান থেকে তার জান নিয়ে নিছে। পরের দিন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, বলতেছে ভাই আপনি যখন রাস্তায় চলাফেরা করেন একটু দৃষ্টিটা নিচের দিকে রাখেন, মানুষের দিকে দিয়েন না, মানুষ ভয় পায়। কই হুজুর খুলে বলেন ঘটনাটা কি? কই কালকে বোধ কারোর দিকে আপনি তাকাইছিলেন, এই লোক আইসে আত্মায় পানি নাই, কলিজায় পানি নাই, আমারে বলতেছে যে হুজুর অনেক দূরে দিয়ে আসেন, আজরাইল যেভাবে তাকাইছে সম্ভবত আমার সাথে লেনদেন আছে। কই হুজুর আসলে আমি তার দিকে চোখ খুললেই তাকাইছিলাম, কারণ আমার আল্লাহ অর্ডার দিয়েছেন তাকে ওখান থেকে তার রূহ কবজা করার জন্য। আর আমি দেখি এখনো সে আপনার এলাকায়, তখন আমি অবাক হয়ে গেলাম, সে ওখানে কখন যাবে, আমি কখন তার রূহ কবজা করব। যত প্লেন দিয়েই যাক, যা কিছু যাক, ওখানে তো যা পৌঁছতে পারবে না। দেখলাম যে না, আমার ধারণাই মিথ্যা, আমার আল্লাহর কথাই সত্য। সুতরাং আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করে এই কথাই বুঝাইছে, ভাই আপনি আমারে জিজ্ঞাসা করেন, আমিও তো জানি না কে কোন সময় মারা যাবে। মারা যাওয়ার আগে তার নামে হলুদ বাতি জ্বলে উঠে, তখন তার অ্যাড্রেস নিয়ে আমি তার রূহ আনার জন্য যাই। এর এক মুহূর্তে আগে আমিও জানি না, একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। এই বিশ্লেষণ যখন হযরত ইমামে মালিক আলাইহির রহমার কাছে পৌঁছাই দিয়েছেন, বলছে যে মৃত্যু কখন হবে এটা কেউ জানে না। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে সওয়াল করছিলেন, মাতাসা, কখন হবে কিয়ামত? আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই এটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্ন করবে, যাকে করবে, কিয়ামত পর্যন্ত কেউ জবাব দিতে পারবে, কেউ জবাব দিতে পারবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না? ভুলে গেছেন? 3 দিনের সফরে আসছে। 2 দিন মক্কায় থেকে মদিনায় গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ক্লাস করতেছেন, হাদিসের দরজ দিতেছেন, তিনি যায় পিছনে বসে গেছেন, পরিচয় নাই। তো উস্তাদ এমন এক প্রশ্ন করছে ক্লাসে, যে প্রশ্নের জবাব সাধারণত ছাত্ররা দিতে পারবে না। যেমন আমরাও মাঝে মধ্যে প্রশ্ন করি, বলো এটার জবাব, ছাত্ররা পারে না। আমরাও জানি যে পারবে না, যদি তালাশ করলে তাহলে পাইতে পারে। তো এই প্রশ্ন করার পর কেউ জবাব দিতে পারে না। পিছনে একটা ছাত্র বসা ছিল, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তার পাশে বসছে। তো তিনি বলে দিলেন যে তোমার উস্তাদের প্রশ্নের জবাব হলেই তুমি দাঁড়াইয়া দিয়ে দাও। হ্যাঁ, তো জীবনে কোনোদিন 20-এর নিচে আসতে পারে না, বুঝেন তো? সিরিয়াল 20-এর নিচে আসতে পারে না, একবারে দামিশ, সবচেয়ে গাদা। আজকে রেডিমেড জবাব পাইছে, বুঝেন না? লাব্বাইক ইয়া উস্তাজি, দাঁড়াই গেছে, উস্তাদজি আমি হাজির। এটার জবাব হলোই, উস্তাদে তো অবাক, জীবনে কোনোদিন সে ফেল করতেও কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ফেল করতেও কি হয়? কষ্ট হয়। আজকে প্রশ্নের জবাব দিয়ে ফেললো। এরা দাঁড়ায় বললো, মিনাই না হাসাল আল জবাব, তুমি জবাব পাইলা কইতে? মিন হাজার রাজুল, সাচ্চা মুসলমান বলে দিছে যে এই বেড়া কয়ে দিছে। ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ। ইমাম মালিক স্টেজ থেকে বললেন, আপনি কে? আল্লাহর বান্দা, দাঁড়ান। তখন ইমাম আজম, আজ পরিচয় নাই, দেখা করতে গেছে কিন্তু ক্লাস করতেছে, এই জন্য স্টেজে যায় না। প্রথমে ওনাকে জিজ্ঞাসা করছেন, মিন আইনা ইনতা, তুমি কোন জায়গা থেকে আসো? তুমি তো আমার ক্লাসের ছাত্র না। তখন তিনি জবাব দিয়েছেন, মিনাল কুফা, আমি কুফাতে থাকি, কুফা ইরাকের শহর, কুফা থেকে আসছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা মনে পড়ে গেছে। বলতেছে, আল কুফি লা ইউফি, কুফার মানুষ ওয়াদা দেয়া ওয়াদা ঠিক রাখে না, ওয়াদা খেলাফ করে।
ওনারে যখন এই কথা বলছে উনি কোরআনের আয়াত দেয়া জবাব দিছে ওয়াইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। কুফার মানুষও কথা দেয়া কথা রাখে না, আর মদিনার কথা যে আল্লাহ নবী বলছেন মদিনার মানুষ সব মুনাফিক। বুঝেন নাই বোধ আমার কথাটা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে। আমি তাকে একটা প্রবাদ বাক্য বললাম আর জবাবে সে কোরআনের আয়াত দিয়া প্রতি উত্তর দিল। ইসমু, আপনার নাম কি? নু'মান ইবনে সাবিত। নাম কি? নু'মান ইবনে সাবিত। ইমাম আজম তো আবু হানিফা তো ওনার উপনাম। এমনি তিনি স্টেজ থেকে নাইমা আইসা মানাকা আনতা আবু হানিফা, আপনি কি সেই ইমামে আজম আবু হানিফা? নাম। তখন ছাত্রদের উদ্দেশ্য বলে যে লাউ ক্বালা হাযার রাজুলু লাউ ক্বালা হাযার রাজুলু হাযা তুরাবু যাহাব লাকামা বিদ্দালিল। ইনি এমন একজন ব্যক্তি যদি বলে এই মাটিটা স্বর্ণ তাহলে দলিল দিয়া প্রমাণ করেই ছাড়বে। সুবহানাল্লাহ। যাই হোক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়া মহা খুশি। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আসছেন, কপাল চমকাইছে, আপনি কমপক্ষে 3 দিন মেহমানদারি করা সুন্নত, আপনি আমার এখানে থাকবেন মেহমান হিসাবে। কো ভাই আহ্বান, মাফ করবেন, আমার আজকেই চলে যাইতে হবে। কি বলেন? কি মদিনাতে আসলে মানুষ যাইতে চায় না, আর আসলেও মদিনার এমন আকর্ষণ, মদিনার থেকে যারাই বিদায় নেই একজন মানুষ নাই যাদের চোখ দিয়া পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? রওজায়ে পাকের আকর্ষণ, হায়াতুন নবীর আকর্ষণ। তিনি বলতেছেন যে মদিনাতে আসলে মানুষ যাইতে চায় না, আর আপনাকে মেহমানদারি করব, আপনি থাকবেন ইজ্জতের সাথে। কো ভাই শুনেন, আজকে 3 দিন হলো মক্কায় আর মদিনায় প্রবেশ করলাম, 3 দিন হলো কোনো পেশাব পায়খানা আমার হয় না। আল্লাহু আকবার। কেন? ইমামে আজম আবু হানিফা বলেন, এ ভাই আমি যখন পেশাব করতে যাই, আমি যখন বড় ইস্তেঞ্জা করতে যাই, সাথে সাথে আমার দিলের মধ্যে আসে এই জায়গাতে যদি আমার হাবিবে কিবরিয়ার কদম পড়ে থাকে, আল্লাহর হাবিবের কদম মুবারক যদি এখানে পড়ে থাকে, আমি নালায়েক বদবক্ত এখানে যদি পেশাব করি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি জবাব দেব? এ কথা ভাবতে দেরি হয়, পেশাব উপরের দিকে চলে যায়, বাথরুম হয় না। সুতরাং মক্কাতে পেশাব পায়খানা হয় নাই, মদিনাতেও হবে না। যত দ্রুত আমি কুফায় যাব তত দ্রুত আমার পেশাব পায়খানা হবে। কোন জায়গাতে নবী পাকের কদম মোবারক পড়ছে সেই জায়গাটা আমার জানা নাই, এই জন্য কোথাও আমি পেশাব করতে পারি না। আল্লাহু আকবার। এ আশিকে রাসূল কারে কয় দেখেন? ইশকে রাসূল কাকে বলে? আল্লাহর হাবিবের নাতি আব্দুর রহমান ইবনে রিফাই বহু দূরে জিয়ারত করতে যাইতে পারে না, অনেক কষ্ট করে জিয়ারতের জন্য রওজায়ে পাক জিয়ারত করবে। টাকা পয়সা ম্যানেজ করে 2টা কবিতা বানাইছে দাদাজিকে হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই 2 কবিতা নিয়ে যখন রওনা দিলাম, তখনকার মদিনার গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখায়, অমুক নামে অমুক চেহারা একজন ব্যক্তি আসতেছে, তাকে আসতে দিও না। চতুর্দিকে সোলজার লাগাই দিছে, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই যত আছে সব লাগাই দিছে। অমুক নিদর্শনের একজন ব্যক্তি আসতেছে, তাকে মদিনায় প্রবেশ করতে দিও না। চতুর্দিকে গোয়েন্দারা তালাশ করে ওই ব্যক্তিটাকে পেয়ে গেছে, সুজা অ্যারেস্ট করে তাকে জেলখানার মধ্যে বন্দি করছে। পরে রাত্রে আল্লাহর নবী স্বপ্ন দেখায়, আরে বাদশাহ কি জন্য তাকে জেলখানায় নিয়ে গেল? সে তো কোনো অপরাধী নয়, সে 2টা কবিতা বানাইছে রে। যদি আমার রওজায়ে পাকের সামনে এসে পড়ি, আমি আল্লাহর হাবিবের হাত মোবারক বাহির করা ছাড়া কোনো উপায় থাকবে না।
সেই জন্য নিষেধ করলাম, না না তাকে ছেড়ে দাও, সে কোনো অপরাধী নয়, সে কোনো আসামি নয়। তাকে ছেড়ে দেওয়ার পর তখন আব্দুর রহমান ইবনে রিফাই ওই মদিনার রওজায়ে পাকে গিয়ে দুইটা কবিতা পড়ে আর বলে, ওয়াফিল বদি রুহি কুনতু উরসিলুহা, ওয়াফিল বদি রুহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত, ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত, ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, প্রথম গিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ওগো আমার দাদা যান, বহুদূর থেকে একটু সালাম করার জন্য আসছে। এতদিন পর্যন্ত আপনার রওজায়ে পাকে আসতে পারি না, কিন্তু এমন কোনো দিন না যেই দিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকে পাঠাই নাই। আমার রূহটা অনেক দূর থেকে এসে আপনার রওজায়ে পাকে চুম্বন করে আবার আমার কাছে চলে যাইতো, দিলটাকে সান্ত্বনা দিতাম। আজকে অনেক কষ্ট করে আপনার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন, আমার দুইটা ঠোঁট দিয়ে চুমোখানা না খাবো, চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত রওজায়ে পাক ছেড়ে আমি যাব না। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, এই অংশটুকু পড়ার পর আল্লাহর হাবিব রওজায়ে পাক থেকে হাত মুবারক বাহির করে দিলেন। আল্লাহু আকবার। সকল উলামায়ে কেরামদের আকীদার বিশ্বাস, রওজায়ে পাকে আল্লাহর নবী হায়াতুন নবী, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন আপনি যখন কি সালাম জানাই, হাদিসের মধ্যে আসে, আমার কোন উম্মত যখন রওজায়ে পাকে আয়েশা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, সাথে সাথে আমি তার সালামের জবাব দিই, ওয়া আলাইকাস সালামু ইয়া উম্মতি। এটার নাম হলো ইশক। আল্লাহর হাবিব বলেন, আমি চলে যাচ্ছি, আমাকে পাবে না, কিন্তু আমার রেখে যাওয়া আমানত, কোরআন সুন্নাহ, আমার নায়েবে রাসূল যারা, তাদেরকে মহব্বত করি। আমি নাই ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গেলাম, আমার কিতাব আর সুন্নাহ রেখে গেলাম, তোমরা তাকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, সঠিক পথে থাকবে। যখনই তোমরা লাইনচ্যুত হয়ে যাবে, তখন জাহান্নাম ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। শেষ কথা বলে যাচ্ছি, মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিস আল্লাহর হাবিব বিদায় হজে আমাদের জন্য রেখে গেছেন, ঠিক না বেটি? এই ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন কোরআনের মাধ্যমে, আমি ইসলামকে, কোরআনকে নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণের দায়িত্ব আমার। গোটা বিশ্ব মিলে যদি এই কোরআনের লাইটকে অফ করে দিতে যায়, সুন্নাহর লাইটকে অফ করে দিতে চায়, কোরআনের প্রদীপকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর কসম, যারা অফ করতে আসবে, যারা নিভিয়ে দিতে আসবে, তারাই অফ হয়ে যাবে, কোরআনকে অফ করতে পারবে না। ঠিক না বেটি? একটা সময় এই দেশে কত কিছু কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে, নাইবে রাসূলদেরকে বলা হতো জঙ্গিবাদ, মৌলবাদ। কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গি প্রজনন কেন্দ্র, ঠিক কিনা বলে? ওরে বাবারে, একটা পর্যায়ে বলা হতো আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমাদেরকে বলতো তোমাদের জায়গা বাংলাদেশে না, তোমরা পাকিস্তানে যাও। অবশ্য আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা কিন্তু কোনোদিন বলি নাই যে আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা কি পাকিস্তানে আছি না বাংলাদেশে? আর ওরা যারা বলতো, ওরা কোথায়? ওরা চলে গেছে দাদার দেশে।
কথা বলেন ঠিক কিনা? যতদিন আসমান আর জমিন আছে ততদিন ইসলাম থাকবে, ইসলাম ওয়ালারা থাকবে, যারা বিরোধিতা করবে ওরাই ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বল? এটা আল্লাহর বিধান। সুতরাং কোরআনের সাথে মহব্বত রাখেন। হক্কানি আজকের ওলামায়ে কেরামদের ওলামা ঐক্য পরিষদ ইউনিয়নের ওলামা ঐক্য পরিষদের মাহফিল, আপনাদের তো ভাগ্য। শানে রিসালাতের মাহফিল, ওলামারা হলো জাতির রাহবার, ওলামাদেরকে আল্লাহর হাবিব বলে গেছেন নায়েবে রাসূল। সুতরাং তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে মহব্বত রাখবো, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। এরা যখন জান্নাতে যাবে আমাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলে। এই শেষ তারানার দুইটা অংশ বলে দিচ্ছি। শুধু এই কোরআন এবং সুন্নাহ ইসলামকে আল্লাহ রাখবেন, দায়িত্ব নিয়েছেন আল্লাহ। পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও তার কোনো কিছুই করতে। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। তার অর্থ হলো দ্বীনেরই সূর্য জ্বালাইছেন কে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কেউ ওই ফুৎকার দিয়ে অফ করতে পারবে? যে ফুৎকার দিয়ে অফ করতে যাবে হে নিজেই অফ হয়ে যাবে। বিশ্ব হারামজাদা নমরুদ আছে না গেছে? ফুলের তোড়া নিয়ে গেছে না জুতার মালা নিয়ে? দেখছেন মিস্টার জর্জ ডব্লিউ বুশ বর্তমান বিশ্বের মোড়ল রাষ্ট্র, সুপার পাওয়ার, সাংবাদিক জায়েদে জুতা হাদিয়া দিছে না দিছে না? আবু জাহেল কোরআনের বিরোধিতা করছে, বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে না পাইছে না? যারাই হজ উমরা করতে যায় একবার ওখানে পেশাব না করলে মনে হয় আর হজই হইছে না।